নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। সকলকে স্বাগত জানাই মেকপিয়নের ঠিকানায়। এখন বাজে সকাল প্রায় 8টা। ব্রেকফাস্ট করে সবাই মিলে বেরিয়ে পড়েছি দার্জিলিং এর উদ্দেশ্যে। ম্যাল রোড যেতে সময় লাগবে ওই 1.5 ঘন্টা মতো। তার আগে আমরা যাব ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ এবং টিবেটান রিফিউজি ক্যাম্প। ফারি আজ প্রথমবার দার্জিলিং যাচ্ছে, তাই ও ভীষণ এক্সাইটেড। যখন থেকে গাড়িতে বসেছে সেই তখন থেকে ঠিক এইভাবে জানলা দিয়ে কুকুর আর মানুষ দেখতে দেখতে যাচ্ছে। ওকে সকালের খাবারটা খাইয়েই এনেছি, মাঝে একবার ডগ ফুড খাওয়ালেই হয়ে যাবে। এসে গেছি ঘুম মনেস্ট্রিতে। এটাই দার্জিলিং এর সবচেয়ে পুরানো মনেস্ট্রি। মনেস্ট্রির যে বিষয়টা আমার খুব ভালো লাগে তা হলো ওরা মানুষ ছাড়া অন্য প্রাণীদেরকেও অ্যালাউ করে। না হলে সব জায়গায় তো ওকে নিয়ে যেতে পারি না, তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। দাদু তো যাচ্ছে ভারী, চলো চলো চলো। ইয়েস, ভারী গোয়িং। ওখানে একটা ডগি আছে, দাঁড়াও সাবধানে। আমরা যতক্ষণ ফারিকে নিয়ে বসেছিলাম, বাবা মাকে বললাম ভিতর থেকে ঘুরে আসতে। ততক্ষণে এদিকে আবার প্রচুর মানুষের ভিড় জমে গেছে। বাচ্চা থেকে বড় সবাই এসে ফারিকে খুব আদর করেছে, ছবি তুলেছে। এগুলো দেখলেও ভালো লাগে। আসলে ওরাও তো একদম মানুষের বাচ্চাদের মতোই আদরের ভাষা সব বুঝতে পারে। দেখো 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 কে এসছে, ইউ ক্যান টাচ। দেখো কত বাচ্চারা চলে এসছে, সবাই মিলে তোমায় আদর করছে। এই দেখো দেখো, ফারি তো সেলিব্রিটি হয়ে গেছে। হ্যাঁ, সবাই তো এত আদর করছে ফারিকে, আমাদেরও দেখে ভালোই লাগছে। ফারি এমনিতেই বাচ্চাদের খুব পছন্দ করে। এখানে এতগুলো বাচ্চা পেয়ে ও বেশ আরাম করে বসে বসে আদর খাচ্ছে। সঙ্গে বাবা মা থাকায় বেশ সুবিধাই হয়েছে। বাবার কাছে ফারিকে বসিয়ে এখন আমরাও একটু ভিতরটা ঘুরে আসবো। চলুন। ফেরার পথে এনাদের সঙ্গে আলাপ হলো। ফারি আবারও অনেকক্ষণ বসে বসে আদর খেলো। ওর দিনটা আজকে দুর্দান্ত কাটছে বলতেই হবে। কোনো আপত্তি নেই তো এই ক্লিপটা যদি ডালি? না না, আপত্তি নেই তো? পিছনে যা তুই পড়ে এসেছিস ভাই। একটা ফটো তোল না দিসটা। ওকে উপর থেকে দেখেছি। এদিকে তো চুপ করে রয়েছে। হ্যাঁ, গোল্ডেন রিট্রিভার। মাম্মা স্টে স্টে গুড গার্ল। এসে গেছি বাতাসিয়া লুপে। আসার সঙ্গে সঙ্গে পেয়ে গেছি টয় ট্রেন। কিছুক্ষণ ঘুরে ছবি তুলে মায়ের ইচ্ছে হলো পাহাড়ি পোশাক পরবে। তারপর আরো কিছু ছবি তুলে এলাম শপিং করতে। বাবার ইচ্ছে হয়েছে বাড়ির সবার জন্য কিছু না কিছু নিয়ে যাবে। এখান থেকে জেঠুর জন্য সোয়েটার, জামাইবাবুর জন্য সোয়েটার, পিসিমণির জন্য চাদর, মায়ের জন্য টুপি আর মাফলারের সেট, আর বন্ধুদের জন্য মাফলার কেনা হলো। আমি একটা স্টোল নিলাম দিদির জন্য। শপিং করতে করতে বড্ড খিদে পেয়ে গেছিল সবার। আসার সময় লাঞ্চ করেছিলাম, কিন্তু এখন প্রায় 3টে মতো বাজে, তাই হালকা কিছু খেতে হবে। ফারিকে খাবার আর জল খাইয়ে গাড়িতেই রেখে এসেছি ড্রাইভার দাদার কাছে। আমরা এখন গরম গরম ওয়াই ওয়াই ম্যাগি আর চা খাচ্ছি। সুমুক এই হ্যাটটা কিনেছে বাতাসিয়া থেকে। কেনার পর থেকেই ছেলের ইচ্ছে হয়েছে একটা লং কোট আর এই হ্যাটটা পরে সিগারেট মুখে দিয়ে পোজ দিয়ে ছবি তুলবে কোনো একদিন। খাওয়া দাওয়া সেরে আবারও বেরিয়ে পড়েছি টিবেটিয়ান রিফিউজি ক্যাম্পের উদ্দেশ্যে। এই হচ্ছে রিফিউজি ক্যাম্প। ভিতরে একটা মিউজিয়াম আছে। যখন টিবেটানরা রিফিউজি হয়ে এসেছিল সেই সময় দার্জিলিং কেমন ছিল
তার কিছু ছবি আছে। যদিও খুব একটা ভালো লাগেনি জায়গাটা, সময় নষ্ট বলে মনে হয়েছে। ক্যামেরাও অ্যালাউ নয়, তাই আপনাদের আর দেখাতে পারলাম না। পথে লেবংয়ের চা বাগান দেখে এখন আমরা এসেছি ম্যাল রোডের কাছে যে চার্চ আছে তার উল্টো দিকের মার্কেট। এখানে গোর্খাল্যান্ড টেরিটোরিয়ালের অফিসটাও আছে। বিশাল বড় মার্কেট। হ্যান্ডমেড উলেন গ্লাভস, ব্যান্ডানা, মোজা এসব যদি কিনতে চান তার জন্য এই মার্কেটটা বেশ ভালো। দামও মোটামুটি রিজনেবল। ম্যাল রোডের দোকানগুলোর থেকে দাম অনেকটাই কম। এই যে ব্যান্ডানা গুলো দেখছেন, এগুলো 120 টাকা করে পেয়ে যাবেন। আমরা বেশ কয়েকটা ব্যান্ডানা কিনেছি সবার জন্য। সুমুকের জন্য একটা সোয়েটারও কেনা হয়েছে এখান থেকে। এগুলো হ্যান্ডমেড উলেন মোজা। এগুলো এত ভালো যে এই শীতকালেও এই মোজাগুলো পরে ঘরের মধ্যে জুতো ছাড়াই হাঁটা যায়। শপিং করতে করতেই প্রায় সন্ধে হয়ে গেছে। মায়ের পক্ষে আর হাঁটা সম্ভব হচ্ছিল না, তাই আমরা ঠিক করলাম এখানেই বাকিদের জন্য কেনাকাটা সেরে বাড়ি ফিরবো। 5 মিনিট হেঁটেই পৌঁছে গেলাম ম্যাল রোড। এখানে বেশ ঠান্ডা। এমনিতেই কার্শিয়াং থেকে দার্জিলিং এর ঠান্ডাটা বেশি থাকে। সারাদিন ঝলমলে রোদ্দুর ছিল, তাই ঠান্ডা তেমন মনে হয়নি, কিন্তু সূর্যাস্তের পরে ঠান্ডাটা বেশ বোঝা যাচ্ছে। লেমন টি, লেমন টি খাবে? লেমন খেতে পারি, খেতে পারি। মিল্ক টি আছে, লেমন টি আছে। মিল্ক আর লেমন আছে। মিল্ক আর লেমন, লেমন টি লেমন টি 4টে করে দিন। চা খেয়ে এখন যাচ্ছি বাকি শপিং গুলো করতে। এখান থেকে বাবা, মা, আমার আর দিদির জন্য শপিং করতে করতে প্রায় 8টা বেজে গেছে। বাড়ি পৌঁছতে প্রায় 10টা বেজে যাবে। গাড়িতেও কিছু রয়েছে, এগুলো তো এখান থেকে হলো। সকালের মার্কেটের গুলো গাড়িতে রয়েছে। চলো, এই তো তোমার হাতেও রয়েছে। এই তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।